শোনার সাহস আছে তো? নমস্কার সবাইকে, পিতৃ স্টোরি হাউসের 73 নম্বর এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে যে গল্পটা তোমার সাথে শেয়ার করবো সেটা একটা সত্যি করে জিনের ভৌতিক ঘটনা। তো বেসিক্যালি এটা ভৌতিক ঘটনা, কিন্তু এটা ভালোবাসার ঘটনা, তো কিন্তু জিনদের। তো আশা করি তোমরা ভালো লাগবে গল্পটা। তো যারা চ্যানেল নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, আর এইরকম ঘটনা পাওয়ার জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে গল্পের দিকে এগোনো যাক। বিশাল একটা জিন, দানবের মতো জিনটা দাদুকে ধরে 10-15 হাত উপর তুলে মাটিতে আছাড় মারলেন। সাবিনার মুখে কথাটা শুনে হা হা করে হেসে দিলেন সবাই। হাসতে হাসতে সবাই বললেন, তুই জিন ভূত এইসব বিশ্বাস করিস? আমরা এইসব বিশ্বাস করি না। প্রিয় বান্ধবী, আসার ভাইয়ের বিয়ে খেতে সব বন্ধুরা একসাথে হয়ে জিন ভূতের গল্প করছে। এখানে সবার সাথে উপস্থিত আছেন আমাদের গল্পর নায়িকা আয়েশা। আয়েশাকে জিজ্ঞেস করলেন, আয়েশা তুমি কিছু বলছিস না যে? সবাই কত মজা করছে, তুই কি জিন ভূতে বিশ্বাস করিস? আয়েশা, যদিও আমি কখনো জিন ভূত দেখিনি, তবুও আমার মনে হয় জিন ভূতের অস্তিত্ব আছে। আমি বিশ্বাস করি জিন আছে। আয়েশার মুখে এইসব কথা শুনে বাকি বন্ধুরা হাসতে হাসতে বলল, আয়েশা, হা, জিন আছে? দয়া করি জিন তোর বয়ফ্রেন্ড হোক, জিনের বিয়ে করে অনেক বাচ্চা কাচ্চা মা হবি। হা। আশা, এই অনেক হয়েছে, এখন চল খেতে যাব, মা তোদের সবাইকে নিয়ে যেতে বলল। আশার কথা সব বন্ধুরা উঠে চলে গেলেন। এদিকে আশাকে বললেন, আশা তুই যা, আমি একটু পরে আসছি, আমার ফোনে কল আসছে, কথা বলে আসি। আশা, ও ফোনে কথা বলবি? তাহলে ছাদে যা, এখানে তো অনেক লোক, তুই ছাদে গিয়ে কথা বল, খেতে আসিস কেমন? আয়েশা, ঠিক আছে। আশা, এই শোন একটা কথা, ছাদে যাবি ভালো কথা, ছাদ থেকে পাশের বাগানে একটা 100 বছরই আম গাছ আছে, ওইদিকে তাকাবি না। আয়েশা, কেন, সমস্যা কি? আশা, তেমন কিছু না, তুই যা, কথা বলে খেতে আয়। আশার কথায় আয়েশা ছাদে গিয়ে ফোনে কথা বলতে লাগলেন। ফোনে কথা বলার এক ফাঁকে আয়েশার চোখ পড়ল পাশে থাকা সেই বাগানের আম গাছের দিকে। সেখানে চোখ পড়তেই আয়েশা দেখলেন সাদা জুড্ডা পরা খুব সুন্দর এক আম গাছের নিচে বসে কি জানি করছে একজন। জ্যোৎস্না রাতে চাঁদের আলোতে আয়েশা স্পষ্ট দেখছে। এই দৃশ্য দেখে আয়েশা মনে মনে ভাবতে লাগলেন, আরে এই রাতের বেলা বাগানে কে? দেখে তো মানুষ মতো লাগছে, কিন্তু মানুষ এত সুন্দর আর মায়াবী হয় কি করে? রাতের বেলা জ্যোৎস্না রাতে ওনার শরীর এমন আলোকিত হচ্ছে বা কি করে? আয়েশা কিছু বুঝতে না পেরে ফোনের লাইটটা জ্বালিয়ে ওনাকে উদ্দেশ্য করে বললেন, এই যে আপনি কি করছেন ওখানে? এই যে কথা বলুন। আয়েশার কথা শুনে সেখানে থাকা ওই অবয়বটা আয়েশার চোখের সামনে মুহূর্তের মধ্যে মিলিয়ে গেল। তো বন্ধুরা, গল্পটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো সুন্দর কমেন্ট করবে, আর এই নেক্সট পার্টটা শোনার জন্য কমেন্ট করবে যে এই নেক্সট পার্টটা তোমরা শুনতে চাও নাকি। তো বন্ধুরা, তোমাদের বন্ধুর কাছে শেয়ার করতে পারো এরকম ভৌতিক গল্প নিয়ে। তো আশা করি তোমরা গল্পটা ভালো লেগেছে। তো আবার ফিরে আসবো নতুন কোনো ভৌতিক গল্প নিয়ে।